একটু উপোস, মানে ওই একাদশী আর বৃহস্পতিবার একসঙ্গে ছিল, আর মাসের বৃহস্পতিবার করে তো একটা করাই হয়, সেই বৃহস্পতিবারটা করেছিলাম। তাই আগের দিনটা উপোস ছিল, তাই সকাল সকাল ভগবানের চরণে তুলসী পাতা দেবো বলে, আর দ্বাদশী ছিল, তাই সেই গাছে থেকে তো তুলসী পাতা চলা যাবে না, তাই একটু গুড়িয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো আমার গোপু সোনা তো দোলনায় দোল খাচ্ছে, আর মা সকালবেলা ভোগ দিয়ে দিয়েছি, আমি আর একবার গোপু সোনাকে প্রদীপ ধূপ দেখাতে এসেছিলাম আর একবার ভোগ লাগাবো বলে। এদিকে আমি মানে গোপালকে একটু ওই তুলসী পাতা অর্পণ করবো বলে একটু চন্দন বেটে নিলাম। চন্দনটা কি দিয়ে বাটলাম সেটা কিন্তু অবশ্যই আমার বড় চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, জানার ইচ্ছা হলে অবশ্যই কিন্তু দেখে এসো। চন্দন বেটে তুলসী পাতায় অল্প করে চন্দন নিয়ে ভগবানকে নিবেদন করলাম। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে আরেকটা কথা তো শেয়ার করেনি। তোমরা কি জানো শাঁখ কখনো নিচে রাখতে নেই, মানে মাটিতে রাখতে নেই? কি কারণে মাটিতে রাখতে নেই সেটাও জানতে গেলে কিন্তু আমার বড় চ্যানেলটা ভিজিট করতে হবে, তাতে কিন্তু সবটা বলা আছে। সমস্ত কাজ বাজ সেরে এখন আমি চলে এসেছি রান্নাঘর।